ঢাকা ইন্ডাস্ট্রির বর্তমান সময়ের আলোচিত তারকা আফরান নিশুকে আগামী দিনে দম চলচ্চিত্রে দেখা যাবে অভিনয় করতে। যদিও এখন পর্যন্ত অবশ্য চলচ্চিত্রের সম্পূর্ণ শুটিংয়ের কাজ শুরু করা হয়নি, কিন্তু বর্তমানে চলচ্চিত্রের নির্মাতা সংশ্লিষ্টরা চলচ্চিত্রের শুটিংয়ের কাজ শুরু করার জন্য পরিকল্পনা করছে। তাছাড়া চলচ্চিত্রটিতে নতুন এক নিশুকে দেখা যাবে। সম্প্রতি এমনটাই জানা যায় চলচ্চিত্র নির্মাতাদের এক ঘনিষ্ঠ সূত্রের মাধ্যমে। তাছাড়া বর্তমানে চলচ্চিত্রটি প্রসঙ্গে ঢাকা ইন্ডাস্ট্রির অভিনেতা আফরান নিশু জানিয়েছে যে, সত্য বলতে দম চলচ্চিত্রের চরিত্রটির জন্য আমাকে ভীষণ কষ্ট করতে হবে। ভালো পারফর্মারদের লাগবে, ভালো পারফরমেন্স আমাকে করতেই হবে। তাছাড়া দম চলচ্চিত্রের এই জার্নিটা আমার জন্য খুবই কষ্টদায়ক, পীড়াদায়ক এবং প্রচণ্ড কষ্ট। সেই সাথে অবশ্য চরিত্রটির জন্য বেশ স্ট্রাগল করতে হবে আমাকে। যদিও আমি বর্তমানে নিজেকে তৈরি করে নিয়েছি চলচ্চিত্রের জন্য, তাই তো আমি আমার নিজের সেরাটা দিয়ে চলচ্চিত্রের পর্দায় অভিনয় করার চেষ্টা করব। বাকিটা অবশ্য দর্শকরা যখন চলচ্চিত্রের পর্দায় আমাকে দেখবে তখন অবশ্য দর্শকরা তারা তাদের মতামত দিতেই পারবে সামাজিক যোগাযোগ মাধ্যমে। যাই হোক, সম্প্রতি অবশ্য আফরান নিশুর মুখ থেকে এমন কথাগুলো শোনার পর এইটুকু ভালোভাবে বোঝা যাচ্ছে যে দম চলচ্চিত্রে তার চরিত্রটি খুবই শক্তিশালী থাকবে, যার জন্য অবশ্য সম্প্রতি তিনি নিজে জিমে ব্যস্ত সময় পার করছে। হয়তো চলচ্চিত্রটির জন্য তার বডিতে নতুন কোনো শেপের দরকার, তাই তো বলাই বাহুল্য যে জিমে বর্তমানে ব্যস্ত সময় পার করছে ঢাকা ইন্ডাস্ট্রির আলোচিত এই তারকা। বাই দ্য ওয়ে, আপনারা সকলে জানেন যে দম চলচ্চিত্রটি নির্মাণ করবেন নির্মাতা রেদন রনি। চলচ্চিত্রটিতে অবশ্য অভিনয় করতে দেখা যাবে আরও ঢাকা ইন্ডাস্ট্রির অভিনেতা চঞ্চল চৌধুরীকে। তাই তো প্রাথমিক পর্যায়ে অনুমান করা যাচ্ছে যে হয়তো চলচ্চিত্রের পর্দায় ঢাকা ইন্ডাস্ট্রির অভিনেতা চঞ্চল চৌধুরীকে খল চরিত্রে দেখা যেতে পারে। যাই হোক, এখন শুধুমাত্র অপেক্ষার পালা, কেননা এখনও যেহেতু তার চরিত্রটি বিষয়ে চলচ্চিত্রের নির্মাতারা তেমন কিছু বলেনি, তাই তো চূড়ান্তভাবে বলা যাচ্ছে না চলচ্চিত্রের পর্দায় ঢাকা ইন্ডাস্ট্রির অভিনেতা চঞ্চল চৌধুরীকে কোন চরিত্রে দেখা যাবে। যদি চঞ্চল চৌধুরীকে চলচ্চিত্রের পর্দায় খল চরিত্রে দেখা যায়, তাহলে অবশ্যই এইটুকু বলাই বাহুল্য যে 2026 সালের ঈদ উল ফিতরে মুক্তিপ্রাপ্ত এই চলচ্চিত্রটি সকল দর্শকের কাছে বাজিমাত করতে বাধ্য থাকবে। কেননা চলচ্চিত্রটিতে যেহেতু নামি দামি দুজন তারকা থাকছে, তাছাড়া বর্তমানে এই দুই তারকার ফ্যান ক্লাব বাংলাদেশে বেশ বড়। ঠিক এ প্রেক্ষাপটে এইটুকু অনুমান করা যাচ্ছে চলচ্চিত্রটি মুক্তির পর বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে রাজত্ব করতে বাধ্য থাকবে চলচ্চিত্রটি। যাই হোক, এখন বাকিটা নির্ভর করছে চলচ্চিত্রের গল্পের উপর। তাছাড়া এর আগে অবশ্য চলচ্চিত্রের নির্মাতা জানিয়েছিলেন তারা মূলত সত্য ঘটনা অবলম্বনে নির্মাণ করবেন দম চলচ্চিত্রটি। ফলে এইটুকু অনুমান করা যাচ্ছে যেহেতু সত্য ঘটনা অবলম্বনে চলচ্চিত্রটি নির্মাণ করা হবে, তাই তো দর্শকদের কাছে চলচ্চিত্রটি নতুন এক আবেগের জায়গা তৈরি করতে পারে।